হ্যালো গাইস, তো বলো তোমরা সবাই কেমন আছো। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম পরোটা। তো আলুর তরকারিটা আগে প্রথমে বানিয়ে নেবো, বসিয়ে দেবো, তারপরে আটাটা সানতে লাগবো। তো দেখো আলুর তরকারিটা কি করে বানিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, বুঝলে তো। তারপরে আলুগুলাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপরে একটা প্লেটে সাদা জিরা, তারপর পাঁচ ফোড়ন, হলুদ, লবণ, আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছিলাম, লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম ধনে পাতা। তো কড়াইটা গরম হয়ে গেছে, দেখলাম তেল দিয়ে দিলাম। তেলটাও যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, আর তার সঙ্গে দিলাম গোটা জিরা, বুঝলে তো। তারপরে দিলাম এই দেখো আলুগুলা দিলাম। আলুগুলা দেওয়ার পরে এবার আলুগুলাকে আমি ভেজে নেবো। তো আস্তে আস্তে ভাজবো। এই দেখো দেখছো, আস্তে 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 ভেজে নিচ্ছি এক পিঠ করে। তারপরে এবার দিয়ে দেবো আমি লঙ্কাগুলো। আগে লঙ্কা দিলে ফুটে, তার লেগে আমি পরেই লঙ্কাটা দেবো। এবার লঙ্কাটা দিয়ে আমি নেড়ে নিলাম। লঙ্কাটা দিয়ে দুবার চারবার নেড়ে নেওয়ার পরে তারপরে এবার তোমার নুন হলুদ এগুলাকে দেবো। তা দাঁড়াও, তার আগে একটু ভালো করে ভেজে নিই। দেখো দেখতে পেয়েছো ভালো করে ভেজে নিয়েছি। তো এরপরে দেখো নুন হলুদ তো দেবো। দেওয়ার পরে না আমি এবার টমেটোগুলা দেবো। তার আগে দাঁড়াও একটু নেড়ে নিই, না তো নুন আর হলুদটা তো এক জায়গায় জমেই থাকবে। এই দেখো নেড়ে দিলাম। এবার নেড়ে নিয়ে তারপরে এবার টমেটোটা দেবো, বুঝলে তো। তা টমেটোটা দেওয়ার আগে দাঁড়াও আরও একবার নেড়ে নিই। তো এবার দেবো দেখো টমেটো দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেখো চারিদিকে করে নিলাম। এবার কিন্তু এইটাকে কিন্তু আমি প্রেসার কুকারে দেবো। তোমরা না চাইলে না দিতেও পারো, কড়াইও হবে। তো আমি প্রেসার কুকারে দেবো, 3টে সিটি মেরে দেবো, বাস তাহলেই ভালো হয়ে যাবে। তারপরে আমি এবার ভালো করে নেড়ে নিলাম, টমেটোগুলো একটু গলা গলা হয়ে গেল। তখন আমি দিলাম প্রেসার কুকারে। দেখো দেখতেই পেয়েছো হয়ে গেছে আমার আলুর তরকারিটা লাড়া। এবার আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো, নিয়ে ঢেলে দেবো। এই দেখো গ্যাসে বসিয়ে দিলাম। এবার আলুর তরকারিটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঢাকাটা লাগিয়ে দেবো। তার আগে তো জলটা দিতে হবে, বলো। এই দেখো দেখাচ্ছিলাম, জলটা যেমন পরিমাণে দিবা আর কি, দেখিও পুড়ে না লেগে যায়। এই দেখো জলটা পরিমাণ মতো ঢাকনা লাগিয়ে দিলাম। তো এরপরে দিলাম এই দেখো। এবার প্রেসার কুকার 3টা সিটি মার নিলাম। মেরে নিয়ে খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হচ্ছে, বুঝলা তো। এই দেখো কেমন হচ্ছে। এরপরে ধনে পাতা একটুখানি দেবো, বুঝলা। দেখো দিচ্ছি এবার ধনে পাতাটা দিলাম। এবার ভালো করে খানিক খেসে দিছিলাম, না দেখছিলাম কেমন হয়েছে। তো তারপরে বাটিতে একটু ঢেল দিছিলাম। বাটিতে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তারপরে আমি আটটা একটু সেম মেখে নেবো, বুঝলা তো, পরোটাগুলা করার লেগে। তো আটটা একটু মাখার আগে আটটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম রুল ময়দা। তো তার আগে তরকারিটা বানিয়ে খাইয়ে কিন্তু বলিও কমেন্টে কেমন হয়েছে। ঠিক আছে, ভুলে যেও না কিন্তু কমেন্ট করতে। ভুলে যদি গেছো তো বাড়ি যেয়ে কিন্তু মেরে আসবো বল দিলাম, কিন্তু দেখিও। দেখো এই দেখো আটা নিয়ে নিয়েছিলাম। এই দেখো নিয়েছিলাম আটটা আর রুল ময়দাতে একসঙ্গে, বুঝলা তো। এই দেখো আটটা আগে দেখেন দিয়েছিলাম। তারপর নিয়েছিলাম আটটা আর রুল ময়দা, আর আটটা আর রুল ময়দার মধ্যে দিয়েছিলাম খানিক সাদা তেল, একটু বেশি করে দিয়েছিলাম যাতে একটু খেতে ময়ামটা ভালোই হয়। আর তার সঙ্গে দিয়েছিলাম চিনি আর নুন, বুঝলা তো। নিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়েছিলাম। মিক্স করে তারপরে দিয়েছিলাম অল্প অল্প করে জল, আর মাখছিলাম, বুঝলা। নিয়ে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এই দেখো অল্প অল্প করে জল দিছিলাম আর মাখছিলাম, জল দিছিলাম আর মাখছিলাম, তাতে জিনিসটা ভালো হয়। আর এই একবার জল দিয়ে দেবো তো গুলুনি হয়ে যাবে, তখন গুলা রুটি খেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এই দেখো নরম করে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে একটু রেখে দিয়েছিলাম, বুঝলা তো। নিয়ে রেখে দিয়ে এ আবার আমি আলুর তরকারিটা নামালাম, তারপরে আবার একটু নিয়ে বসলাম। এবার আমি আস্তে 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 এগুলো কেটে নিয়েছিলাম একটা একটু করে। এবার এই লিচি গুলাকে আমি ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে একটা একটা করে বেলে নেবো, বেলার পর সেঁকে নেবো তেল দিয়ে। তো আগে দাঁড়াও, একটা একটা করে ভালো করে আমি ঘুরিয়ে গোল গোল রসগোল্লা করে রাখছিলাম। রসগোল্লা গুলা হয়ে ছিল। এই দেখো নি ক্যাপটা আমি লিখলাম খানি ঘুরিং। তারপরে এবার চাটুটা বসিয়ে নিয়েছিলাম। তো তার আগে তো বেলে নিতে হবে, বলো। তো তার আগে দেখো এখানে বেলে নিয়েছিলাম একটা একটা করে। তো দেখাচ্ছিলাম তোমাদেরকে বেলাটা কিভাবে বেলছিলাম।
তো তারপরে বেলার পরে আমি এদিকে চাটুটো বসিয়ে দেবো তো দাঁড়াও। 2টা বেলা হলো, এই দেখো 3 নম্বর চলছে, বুঝলে তো। তো একটা একটা করে বেলতে না অনেকক্ষণ সময়টা লাগে পরোটার। তো এই দেখো 3 কোনা হবে পরোটা, একটু দাঁড়াও। এই দেখো ভাঁজ করলাম, তারপর আর একটা ভাঁজ করে দিলাম। এবার আমি পরোটাটা 3 কোনা করে বেলে নিলাম। বেলে নিয়ে এবার যাবো গা আমি রান্নাঘরে চাটুটো এবার বসাবো গা। বসে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে সেঁকে নেবো, বুঝলা তো। আমি ব্রাশ দিয়ে সেঁকে নিই ভালো করে একদম, তাতে ভালোই হয় আমার পরোটাগুলো একদম। তো দেখো এই দেখো চাটুটো বসিয়ে দিয়েছিলাম। এবার আমি দিন দেবো পরোটাগুলো হাতে করে একদম একটা একটা করে ভেজে নিয়েছিলাম পরোটাগুলো। এই দেখো 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ, 1 পিঠ আর 1 পিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে ভেজে নেবো। তো তার আগে দাঁড়াও, একটু সেঁকে নিচ্ছি, তারপরে তেলটা দেবো। আগে আমি সেঁকে নিই, তারপর তেলটা দিই। প্রথমেই তেলটা দিই না কিন্তু। এই দেখো হয়ে গেছে 1 পিঠ আর 1 পিঠ হলো। এবার আমি তেলটাকে ব্রাশ করে দেবো। এই দেখো ভালো করে তেলটাকে ব্রাশ করে দিচ্ছিলাম। এবার আর 1 পিঠ ঘুরিয়ে দেবো, নিয়ে আর 1 পিঠেও তেলটা ব্রাশ করে দেবো। ঠিক আছে, এই দেখো ভালো করে কিন্তু ব্রাশ করে দেবা তেল, না তো একদিক হবে একদিক হবে না। তো দেখো আর একবার আর 1 পিঠটা উল্টিং দিয়েছিলাম। এই দেখো বারবার উল্টিং কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, যাতে এই কোণগুলা কাঁচা না হয়ে থাকে। জানো তো এই কোণগুলা খুব কাঁচা হয়ে থাকে। তো তোমরা বাড়িতে করে খাওয়াবা সবাইকে, আর খাইয়ে কিন্তু আমাকে জানাবা কেমন হচ্ছে কমেন্টে। হ্যাঁ বহিন, ভুলে যেও না কিন্তু বহিন। এইটুকু আজকের মতন আমি চললাম, টাটা বহিন।